যতই সিজন চলে যাক, কিন্তু আমাদের বাড়িতে মানে পালং শাক পাওয়া গেলেই পালক পনির মাসে অন্তত একবার হবেই। আর আমি অনেক রকমভাবেই পালং পনির করি, কিন্তু এটা যেভাবে করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো পালং শাকটা প্রথমে ব্লাঞ্চ করে নিয়েছি, করে একটু ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছি যাতে কালারটা না নষ্ট হয়। তারপর আবার যা যা নিয়েছি সেইগুলো কেটে রেখেছি, টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, কাজু, তারপরে তোমার পনির, একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু ফ্রেশ ক্রিম। তো প্রথমে কড়াইয়ে তেল গরম করে রসুন, আদা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজ দিয়ে একটু ভেজে নেওয়ার পর তারপরে তাতে দিয়েছি টমেটো। তো টমেটো আর কাজু দিয়েছি আর সামান্য লবণ দিয়েছি। লবণ দিয়ে ভালো করে এগুলোকে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে ওই যে পালং শাকটা সে মানে একটু ব্লাঞ্চ করে রেখেছিলাম সেটা একটা মিক্সার জারে নিয়েছি, আর এই মশলাটা নিয়ে সমস্ত কিছুকে ভালো করে পেস্ট করেছি, মানে একদম স্মুথ পেস্ট করে নিয়েছি। তারপরে কড়াই গরম করে আবার একটু তেল দিয়েছি। তেল দিয়ে এই যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে একটু নেড়ে ওই পেস্ট করা মশলাটা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে ফুটিয়েছি। আজকে কিন্তু আমি পনিরগুলো ভাজিনি, কারণ পনিরগুলো একদম ফ্রেশ ছিল বলে। পনিরগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে একটু ফ্রেশ ক্রিম দিয়েছি, দিয়ে আবার একটু ফুটতে দিয়েছি। আর নামাবার আগে একটু গরম মশলা দিয়েছি। এই পালক পনিরটা খেতে দারুণ হয়। আমার ছেলের তো খুব পছন্দ। সবাইকে দুপুরে অনেক শুভেচ্ছা।